মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বেসিমের জন্য বড্ড চিন্তা হচ্ছে। ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কাউকে কোনো খবর দেয়নি, ওর ফোনও সুইচড অফ বলছে। তখন থেকে আমার ওর জন্য চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। বিশ্বাস করো, আমি জানি ও অনেক অন্যায় করেছে, যার জন্য ওকে ক্ষমা করা যায় না। তবু আমি ওর জন্য প্রে করেছিলাম, কেন জানি না। আমি জানি এগুলো শুনে তোমার রাগ হচ্ছে। এত কিছুর পরও তো ওর জন্য চিন্তা হওয়াটা ঠিক না, বলো? স্রোত, কে বললো ঠিক নয়? স্রোত, তোমাদের সম্পর্কটা রক্তের, সেটা ভুলে গেলে চলবে না। তোমাদের 4 ভাই বোনের একে অন্যের জন্য নারীর টান রয়েছে। স্রোত, তোমরা যতই সম্পর্ককে অস্বীকার করার চেষ্টা করো, তোমাদের পরস্পরের প্রতি টান কোনো লজিক মানবে না। স্রোত, কখনো কখনো মন আমাদের মাথার কথা শোনে না, আর হয়তো সেই না শোনাটাও কিছু ভালো দিকও আছে। ভালো দিক? এই যে দিদি ভাই জানার আগে তুমি মেজদির খবরটা জেনে গিয়ে দিদি ভাইকে আটকে দিলে। এই যে মেজদির বিপদ হয়েছে জেনে আমরা এত কিছু করার চেষ্টা করছি, এগুলো তো হতো না যদি না তুমি মেজদিকে নিয়ে টেনশন করতে। মেজদি ভাই যদি পুলিশের আন্ডারে থাকতো বা ওর জেল হয়ে যেত, আমার এত কিছু মনে হতো না, সত্যি বলছি। অন্তত জানতাম যে ও সেফ আছে। কিন্তু এখনো কোথায় আছে, কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে কিনা কিছুই তো জানি না আমি। স্রোত, কিচ্ছু হবে না, তুমি দেখো, কিচ্ছু হবে না। পুলিশ তোমার মেজদিকে ঠিক খুঁজে বের করবে। স্রোত, তোমাকে এখন শান্ত থাকতে হবে, সামনে তোমার অনেক কাজ আছে, তোমাকে এখন স্টেডি থাকতে হবে। আর শোনো, অনির্বাণের কেসটা যে অফিসার হ্যান্ডেল করেছে তাকে এই খবরটা জানিয়ে রাখতে হবে। তাকে এই খবরটা জানিয়ে বলে রাখতে হবে যেন মেজদির ব্যাপার নিয়ে দিদিকে কোনো ফোন না করে। অনির্বাণকে কথাটা বলে রাখতে হবে। না 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 না, অনির্বাণকে কিছু বলো না। অনির্বাণকে কিছু বলে অনির্বাণ দিদি ভাইকে বলে দেবে। কাউকে কিছু বলার দরকার নেই, কাউকে কিছু বলার দরকারই নেই। স্রোত, থিঙ্ক র্যাশনালি। পুলিশ এই খবরটা জানতে পারলে নিশ্চয়ই দিদি ভাইকে জানাবে, অথবা ফলো আপ করার জন্য তোমার দিদি ভাই অফিসারকে ফোন করে সবটা জেনে নেবে। তাই দিদি ভাইয়ের সাথে সাথে পুলিশকেও এটা জানাতে হবে, যাতে দিদি ভাই কোনোভাবে না জানতে পারে। আর অনির্বাণকেও এটা জানিয়ে রাখতে হবে, ওই একমাত্র দিদিকে আটকে রাখতে পারবে। বুঝতে পেরেছ? আমার মাথার কাজ করছে না। এরকম কেন করলো, কেন এরকম বেপরোয়া হলো? ও যদি অন্যায়গুলো না করতো তাহলে তো দাদা ভাই ওকে বাড়ি থেকে বের করে দিত না, তাহলে এসব কিছুই হতো না। কেন সবসময় এরকম হয়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।